বন্ধুরা, একাধিক সময় বেশ কিছু খবর আপডেট পেলে 2009 প্রাথমিকে সাউথ 24 পরগনা থেকেই হোক কিংবা প্রাথমিকে 2009 সংক্রান্ত কোনো না কোনো খবর থাকলে যতটুকু তথ্য আমার হাতে থাকে আমি সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি সকলের অবগতির উদ্দেশ্যে। তবে লাস্ট দুটো দিন বিভিন্ন বিষয় নিয়ে নানাভাবে সামাজিক গণমাধ্যম সূত্রেই হোক কিংবা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেই হোক বা বেশ কিছু ব্যক্তিবর্গের ক্ষেত্রেই হোক নানা ধরনের গসিপ কিন্তু চলছে সামাজিক মাধ্যমে কোনো পোস্টে লাইক দেওয়া বা রিয়াকশন দেওয়াকে কেন্দ্র করে। তো একটা বিষয় এখানে ক্লিয়ার করার জন্য বা ক্লারিফিকেশন বা ক্লারিফাই করার জন্য বলা যেতে পারে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। এই ভিডিওটার মধ্যে হয়তো কোনো ইনফরমেশন নেই, যদি মনে হয় আপনারা শুনতে ইচ্ছুক বা দেখতে ইচ্ছুক অবশ্যই দেখবেন, না হলে কিন্তু স্কিপ করে যাবেন। তো প্রথমেই জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়াতে তা ফেসবুক টুইটার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো, এখানে লাইক কমেন্ট ইমোজি দেওয়া বা রিয়াকশন দেওয়াকে যে যেভাবে পারেন নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা যে খুব বড় বিষয় তা নয়। তো আমার কোনো পোস্টকে লাইক দেওয়া তার জন্য বিরাট বড় গসিপ হবে, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। তবে একটা বিষয় আমি এখানে ক্লারিফাই করে দিই, প্রথম থেকেই দেবাশিস, সম্মানিত দেবাশিস বিশ্বাসের সাথে আমি ছিলাম, এখনো পর্যন্ত আছি, ভবিষ্যতেও থাকব। 2009 প্রাথমিকে সাউথ 24 পরগনা 2009 যে কেস, তা সুপ্রিম কোর্ট মিটে যদি হাইকোর্টেও মিটে যায়, পরবর্তী ক্ষেত্রেও যে মানুষটা লড়াই, রাস্তায় আন্দোলন, কষ্ট পরিশ্রম, এগিয়ে চলার মানসিকতা এবং অকুতভয় যাকে দেখে আমি এগিয়ে এসেছিলাম, তার সাথেই রয়েছি, তার সাথেই থাকবো, তার সাথেই চলবো, এই বিষয়টি আরো একবার ক্লারিফাই করে দিলাম। অনেকে এই বিষয়ে হয়তো গসিপ করছেন আমি কোন দিকে রয়েছি, সরাসরি এই বিষয়টি উল্লেখ করলাম যে আমি কোন দিকে রয়েছি। তো যদি তার উত্তর দিতেই হয়, সাউথ 2009 প্রাইমারির ক্ষেত্রে যদি আমাকে কোনো দিকে থাকতে হয়, অন্তত ব্যক্তিগত মতামত আমার এটাই, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের সাথেই কিন্তু আমি রয়েছি, ছিলাম, আছি, থাকব। কারণ তিনি মাঠে ময়দানে নেমে লড়াই করতে অভ্যস্ত, এইটুকুই ক্লারিফাই করলাম। তো পরবর্তী আরেকটা বার্তা, যে দিল্লিতে কিন্তু ঘন ঘন যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের ডেটটি কোনোভাবে এগিয়ে এনে হিয়ারিং করা যায় কিনা, সেই বিষয়ে কিন্তু নিরন্তর প্রচেষ্টা চলছে এবং এটা একটা কিন্তু সঠিক বার্তা, বিষয়টি আপনারা মাথায় রাখবেন। ডেট যে 13/5 চলে গিয়েছে, এটা নিয়ে সবাই যে খুব আনন্দিত তা কিন্তু নয়, প্রার্থীরা কার্যত হতাশার মধ্যে রয়েছেন। ভিন্নতা কিন্তু কখনোই জয়ের স্বাদ বা জয়ের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সঠিক নয়, দরকার একতা। তো যেহেতু আমরা প্রত্যেকেই সাফারার, আমাদের একটাই পরিচয়, আমরা সাউথ 2009 বঞ্চিত প্রার্থীরা, যারা সাফারার, যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে মামলা করেছেন বৈধ পিটিশনার। অবশ্যই জানিয়ে রাখি, নির্ধারিত কাট অফ ডেটের মধ্যেই যারা মামলা করেছেন বৈধ পিটিশনার, তাদের ক্ষেত্রে এই 13/5 ডেটটা চলে যাওয়া কার্যত একটা হতাশাজনক বিষয়, যেখানে 8/4 ডেটটা ছিল। টেন্টেটিভলি শিডিউল কম্পিউটার জেনারেটেড ডেডলাইন অবশ্যই উল্লেখ করতে হচ্ছে। তো এই বিষয়ে যে একেবারে সম্মানীয় দেবাশিস বিশ্বাস থেমে রয়েছেন তা কিন্তু নয়, নিরন্তর, আরেকবার জানিয়ে রাখি, হ্যাঁ ঠিক শুনছেন, যোগাযোগ করা হচ্ছে দিল্লিতে যাতে ডেটটিকে কোনোভাবে এগিয়ে এনে হিয়ারিং করানো যায় কিনা। নিরন্তর প্রচেষ্টা, নিরন্তর উদ্যোগ নিয়েই কিন্তু কাজটি করা হচ্ছে। হয়তো কয়েকদিনের মধ্যেই এর কোনো না কোনো একটা এফেক্ট আসতে পারে। এবার আপনারা বলতে পারেন পজিটিভ এফেক্ট আসবে নাকি নেগেটিভ আসবে, এ বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করার অবকাশ এই মুহূর্তে তৈরি হয়নি বা ততটুকু ইচ্ছাও আমার নেই। কি হবে, কোর্ট ম্যাটার বুঝতেই পাচ্ছেন, কিছুটা আমাদের ভাগ্যের উপরেও ছাড়তে হচ্ছে। তবে অবশ্যই এই কেস অবশ্যই আগে এনে মেনশন করিয়ে যাতে দ্রুত তোলা যায় সে বিষয়ে কিন্তু উদ্যোগ চলছে, এইটুকু আপনাদেরকে জানিয়ে রাখি। এবং এটুকুই ক্লারিফাই করলাম যে লড়াকু দেবাশিস বিশ্বাস মাঠে ময়দানে যিনি লড়ছেন, সেই দেবাশিস বিশ্বাসের সাথে থেকেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। আমি অন্তত ব্যক্তিগতভাবে জিনিসটি স্পষ্ট করলাম বিষয়টিকে, যে গসিপ চলছে, হয়তো আমাকে নিয়ে অনেকে গসিপ করছেন, কে বা কারা আমার জানা নেই, অনেকে টেক্সট করছেন, অনেকে বাইফোনও বলতে চাইছেন, সবাইকে জনজনে উত্তর দেওয়াটা মুশকিল। আমি ব্যক্তিগত মতামত, আমার একান্ত মতামত জানালাম যে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের সাথে ছিলাম, আছি, পরবর্তীতেও থাকব। কারণ তাকে আমি দেখেছি মাঠে ময়দানে নেমে লড়াই করতে। ব্যাস এইটুকুই। সকলে ভালো থাকবেন,
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।